ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কয়েকদিন ধরে আমরা এনটিপিসি আরআরবি এনটিপিসির কোশ্চেন কিছু সলভ করছি। এই কোশ্চেনটা এসেছিল কত 16/6/2022 কোশ্চেন আমরা সলভ করছি। এখানে টাইম এন্ড ওয়ার্কের একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। কি বলতে চাইছে, বলছে কি একজন ঠিকাদার একটি কাজ 250 দিনে শেষ করতে চায়। কত দিনের জন্য সে ঠিকাদার কাজ করার জন্য নিয়েছে? 250 দিন। বলছে সেই উদ্দেশ্যে তিনি 300 জনকে শ্রমিক নিযুক্ত করেছেন। কত দিনের জন্য? 50 দিন কাজের জন্য। কত? 300 জন মানুষকে শ্রমিককে নিযুক্ত করেছেন 50 দিন কাজের জন্য, এবং তারা কাজটা করলো কত? অর্ধেক অংশ। কত অংশ কাজ করে দিয়েছে? অর্ধেক অংশ কাজ করেছে, অংশ শেষ করে। তিনি তারপর শ্রমিকের সংখ্যা হ্রাস করেন, মানে 300 জন ছিল সেখান থেকে কমিয়ে দিলেন। কমিয়ে কতজন করেছেন? 100 জন করেন। তারপর 120 দিন কাজ করে। ওই 100 জন মানুষ কতদিন কাজ করে? 120 দিন। তারপর 20 দিনের ছুটি হয়, এবং ছুটির পর কতজন শ্রমিক প্রয়োজন হবে যে অবশিষ্ট কাজটা পড়ে থাকবে সেই কাজটা করার জন্য। আরেকবার আমরা জেনে নিই ব্যাপারটা কি বলতে চাইছে। ঠিকাদার কত? 250 দিনের জন্য কাজ নিয়েছে শেষ করবে বলে। এবার তিনি কি করলেন? সেই উদ্দেশ্যে 300 জন মানুষকে নিযুক্ত করলেন। 50 দিন কাজ করে কতটা কাজ করে ফেলে? হাফ অংশ কাজ করে ফেলে। তিনি তারপর কত? শ্রমিকের সংখ্যা হ্রাস করে 100 জন করেন। তারা 120 দিন কাজ করে। তাহলে 100 জন পরবর্তীকালে 300 থেকে তিনি কত করেন? 100 জন মানে কমিয়ে দিয়ে 100 জনকে নিয়ে আসেন। 100 জনের শ্রমিকের সংখ্যা হয়, এবং তারা কাজ করে কত? 120 দিন। 120 দিন কাজের পর কত? তারপর কত? 20 দিনের ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পর আবার কত? ছুটির পর যে অবশিষ্ট কাজটা পড়ে থাকবে সেটাতে কতজন শ্রমিক লাগবে? 250 দিনের মধ্যে সব কাজটা কমপ্লিট করতে। এবার এই অংশটা আমরা যদি করার চেষ্টা করি তাহলে কি করে যে আমাদের কি কি দেওয়া আছে? তাহলে এখানে হচ্ছে লোকের সংখ্যা দেওয়া আছে, লোক, আর দেওয়া আছে কত? সময়, অর্থাৎ কত দিনে আমি লিখলাম দিন, আর কত আছে? কাজের পরিমাণ, অর্থাৎ কাজ, তাই না? কাজের পরিমাণ। এবার প্রথমে কত বলেছে? যে আমাদের 300 জন লোক সংখ্যা আছে। কতদিন কাজ করবে? 50 দিন। এখানে লিখলাম কত? 50। আর কাজ করেছে কত? হাফ অংশ। কত অংশ করেছে? হাফ অংশ। এবার বলেছে তিনি তারপর কত? শ্রমিকের সংখ্যা হ্রাস করে কতজন করে? 100 জন। তাহলে এখানে কত হবে? 100 জন। কতদিন কাজ করছে তারা? 120 দিন। 120 দিন কত অংশ কাজ করেছে বলা নেই, আমরা এখানে আগে নির্ণয় করে ফেলি। তাহলে 100 জন কত? 100 জন লোক 120 দিন যদি কাজ করে তাহলে কত দিন কাজ করবে? তাহলে আমাদের এই কাজের পরিমাণ অর্থাৎ কাজের পরিমাণ সমান কত হবে? তাহলে এখানে কত হবে? হাফ ইনটু, এবার কত দেখো 300 জন লোক কাজ করছে কত? হাফ অংশ। তাহলে 100 জন লোক কি হাফ অংশ কাজ করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না। তার মানে কত হবে? এখানে লোকের সংখ্যা কমছে, তাহলে কাজের পরিমাণও কমবে। এটা একটা সরল সম্পর্ক। সরল হলে কি হবে? এই নিচের সংখ্যাটা হবে উপরে আর উপরেরটা হবে নিচে, অর্থাৎ নিচেরটা অর্থাৎ 100 লিখবো উপরে, আর 300 লিখবো কত? নিচে লিখবো, তাই না? একই রকম ভাবে এখানে দেখবো কত? 50 দিন কাজ করছে কত? হাফ অংশ। তাহলে 120 দিন কাজ করবে। তাহলে এখানে কত হবে? এই 50 দিনে যদি হাফ হয় তাহলে 120 দিনে বেশি কাজ করবে। তাহলে এখানে 50 থেকে কত? 50 থেকে 120 বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কাজের সংখ্যাটাও কি হচ্ছে? বাড়ছে। তার মানে এটা কি সরল সম্পর্ক? সরল সম্পর্ক হলে কি হবে? এই নিচেরটা হবে উপরে, অর্থাৎ হবে 120, আর উপরেরটা হবে কোথায়? নিচে। এটা এবার এখানে থেকে কাটাকাটি করে আমরা কিছু কি খুঁজে পাই দেখো? 103 300, তাই না? এটার শূন্য একটা কেটে দিই, এটার শূন্য একটা, 3 4 12। এবার কত? 2 দুগুণে কত? 4। তাহলে এবার উপরে আমার থেকে যাচ্ছে কত? 2, আর নিচে হচ্ছে কত? 5। এবার কাজ করেছে কত অংশ? তাহলে এই অংশ আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এবার কাজের পরিমাণটা কত দাঁড়িয়ে যাচ্ছে? তাহলে আমরা কাজ করেছিলাম কত? একের হাফ অংশ কাজ করেছে কত? প্রথমে হাফ অংশ কাজ হয়েছে। এরপরে কাজ করলো কত? এরা 2/5 অংশ কাজ করলো, তাই না? 2/5 অংশ কাজ করলো। তাহলে এই দুটো টোটাল করলে কত? কাজের পরিমাণটা কত হয়ে যাচ্ছে? এখানে কত? লসাগু হয়ে যাবে কত? ভগ্নাংশের যোগ, এখানে হবে 10। তাহলে এখানে কত? 5 হবে। তাহলে কত? 5, আর এখানে কত হবে? 2 দুগুণে 4 সমান কত হয়ে যাবে? তাহলে 9/10 অংশ, তাই না? 9/10 অংশ এই পর্যন্ত কিন্তু কাজ হয়ে গেছে, তাই না? তাহলে কাজের অংশ কতটা বাকি আছে?
আমরা সম্পূর্ণ কাজ বলতে কত 1 অংশ, তাহলে আমরা কাজ করে ফেলেছি কত 9/10 অংশ, তাহলে আমরা কত বাকি কাজ সমান কত হবে, তাহলে 1 অংশ থেকে আমি বাদ দেব কত 9/10, তাই না? তাহলে আমার বাকি অংশ কত হবে 10 - 9, এখানে কত 10 সমান কত হবে 1/10 অংশ। আমার হচ্ছে এই কাজটা কিন্তু কি আছে বাকি আছে। এবার বলেছে কত 20 দিন ছুটি হয়েছে, এর মাঝে কত 20 দিন ছুটি হয়েছে, তাহলে আমার টোটাল কাজ হয়ে গেছে কত, প্রথমে আমরা কাজ করেছি কত 50 দিন, তারপরে কাজ করেছি কত আমরা 120 দিন, তারপরে আবার কাজ হয়েছে কত 20 দিন, তাহলে টোটাল কত দিনের কাজ হয়ে গেছে, তাহলে এই সব কটাকে যোগ করব, তাহলে এখানে কত হচ্ছে 9, এখানে কত 1, তাহলে কাজের এতদিন 190 দিন অলরেডি কাজ হয়ে গেছে কিন্তু, তাহলে আমাকে কাজ শেষ করতে হবে কত দিন 250 দিনে, তাহলে 250 থেকে আমি যদি 250 থেকে আমি 190 কে বাদ দিয়ে দিই, তাহলে আমার কত থাকছে এখানে 60 দিন, অর্থাৎ এবার যে বাকি কাজটা পড়ে থাকলো সেই কাজটা কিন্তু করতে হবে কত দিনে 60 দিনে। এবার বাকি কাজের জন্য কতজন লোক লাগবে, তাহলে আমার কি আছে এখানে আমার কাজের পরিমাণ অর্থাৎ কাজ আমার কত বাকি আছে 1/10 অংশ, তাহলে কত হচ্ছে 1/10 অংশ কাজ বাকি আছে, তাই না? কত অংশ বাকি আছে 1/10 অংশ কাজ বাকি আছে, আর কত দিন বাকি আছে 60 দিন, এখানে আমি কি লিখলাম দিনের পরিমাণ এত দিনে কাজ করতে হবে, এবং আমার লোক সংখ্যা কত লাগবে এখানে আমরা নির্ণয় করব, তাই না? এর আগের প্রবলেমটা আমরা আগের এই সমস্যাটাকে লিখে যদি, তাহলে এই অংশটাকে যদি এই উপরের অংশটাও লিখি এই অংশটা, তাহলে আমরা বলতে পারি কত কাজের পরিমাণ কত হয়েছে হাফ অংশ, কত দিন সময় লাগছে 50 দিন সময় লাগছে, আর কাজ করছে কত লোক সংখ্যা কত লাগছে 300 জন, সেটা, তাই না? তাহলে হাফ অংশ 50 দিন কাজ করছে 300 লোকে, তাহলে 1/10 অংশ 60 দিনে কাজ করবে কতজন লোক সংখ্যা, তাহলে একবার কি হচ্ছে দেখো এখানে কাজের পরিমাণ কি হচ্ছে কমছে, তাহলে এখানে লোকের পরিমাণটাও কি লাগবে কম লাগবে, অর্থাৎ কম কাজ বেশি জনে করবে, কম কাজ কম জনে করবে, তাহলে সরল সম্পর্ক, তাহলে আমাদের লোক সমান হবে কত আছে এখানে 300 ইন্টু এখানে কত হবে কাজের পরিমাণ, তাহলে সরল সম্পর্ক মানে কত উপরে 1/10 বাই নিচে কত হবে 1/2, তাই না? এবার ইন্টু এখানে কত হচ্ছে 50 দিনে কাজ করবে কতজন লোক 300 জন, তাহলে এবার 60 দিনে কাজ করবে, অর্থাৎ কাজটা আমাকে অনেক দিন ধরে করতে হবে, তাহলে আমাকে 300 জন লাগাতে হবে না, এর থেকে এখানে কম জন লাগাবো, তাহলে এখানে কম জন লাগাচ্ছি, অর্থাৎ এখানে 50 থেকে কত হচ্ছে 60, কিন্তু এখানে দিনের সংখ্যা লোকের সংখ্যা মানে এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে 50 থেকে 60 হচ্ছে, এখানে কত 300 থেকে কি হবে লোকের সংখ্যা কিন্তু কম লাগাতে হবে, অর্থাৎ এদিকে বাড়ছে এদিকে কিন্তু কমছে, অর্থাৎ উল্টো ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত হলে যেমন আছে তেমন, অর্থাৎ উপরে যেমন 50 আছে 50ই থাকবে, নিচে যেমন 60 আছে 60 থাকবে, তাহলে এবার এটাকে যদি একটু ঠিকভাবে লেখার চেষ্টা করি, তাহলে কত হবে এখানে 1/10, আর এটা উল্টে গিয়ে 2/1 ইন্টু কত হবে 50 বাই কত হয়ে যাবে 60, এবার কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে এখানে 0 এটা 0, 5 দুগুণে 10, তাহলে উপরের 2 নিচের 2 কাটলো, তাহলে এখানে 6 দিয়ে যদি কাটি 6 5 30, এবার একটা 0 কেটে 0, তাহলে আমার উপরে উত্তর হয়ে যাচ্ছে কত 50, অর্থাৎ আমার অবশিষ্ট যে কাজটা করতে কতজন লোক লাগছে 50 জন, তার মানে আমার অপশনটা হয়ে যাচ্ছে কত অপশন এই সি, অপশন সিটা কারেক্ট অ্যান্সার হবে। থ্যাংক ইউ দেখার জন্য। তাহলে